শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের তারকালাপে এবং আমি সিমি পুরোটা আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো। আজকে তারিখটা একটু বলে দিই, 3রা আগস্ট 2008। আজকে বিশ্ব বন্ধু দিবস। তো বন্ধু দিবসে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর বন্ধুত্বের রেঞ্জটা কিন্তু অনেক বড়। যেমন সব সম্পর্কে বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু সব বন্ধুত্বে কিন্তু সব সম্পর্ক থাকতে পারে না। ব্যাপারটা একটু পরে চিন্তা করে নেবেন। আমি এখন বলে দিই আমার অনুষ্ঠানে আর কি কি হতে যাচ্ছে। অবশ্যই আপনার জন্য একজন অতিথি রয়েছে যিনি আপনার সাথে কথা বলবেন। আপনাদের খুব প্রিয় একজন কম্পোজার, লিরিসিস্ট এবং একটি ব্যান্ডের সঙ্গে প্রায় এক যুগ ধরে জড়িত আছেন। তার আগে বলে তার সঙ্গে কীভাবে কথা বলবেন, তার সঙ্গে আলাপ করতে হলে কয়েকটি দূরালাপনী সংযোগ আপনার জন্য খোলা রইল। তার যে কোনো একটির সাথে সংবাদের মাধ্যমে তার সঙ্গে কথা বলুন। আর আমার সব প্রিয় প্রিয় বন্ধুদেরকে আমি অনেক অনেক বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে এখন চলে যাব তার সাথে আড্ডায়। তিনি হচ্ছেন শিরোনামহীন ব্যান্ডের কম্পোজার, লিরিসিস্ট জিয়া ভাই। জিয়া ভাই বেস গিটারও তো করেন, এতগুলা কাজ একসঙ্গে, গিটারে কাজ করেন, কম্পোজিশনে কাজ করেন, লিরিসিস্ট, কিভাবে কি ম্যানেজ করেন? মূলত আসলে বেস গিটার বাজাই, এটাই মূল বিষয়। আর কম্পোজ, লিরিক এগুলো রিলেটেড তো একটার সাথে আর একটা এত জড়িত যে মানে মেইনটেইন করার কোনো সমস্যা না। তাহলে জিজ্ঞেস করি জব এবং মানে আপনি তো ইউ হ্যাভ অ্যানাদার কোয়ালিফিকেশন, ইউ আর ইঞ্জিনিয়ার। ওই কাজটা আর এইটা আর্কিটেক্ট, ওই কাজটা এই কাজটা কিভাবে কম্বাইন করছেন? অ্যাকচুয়ালি আর্কিটেকচার খুব ক্রিয়েটিভ একটা সাবজেক্ট, অ্যান্ড ওইটার প্র্যাকটিসের মধ্যে আমাদের অলওয়েজ ক্রিয়েটিভিটির প্র্যাকটিসের ভিতর দিয়ে যেতে হয়। মিউজিকের ব্যাপারটা আমার ক্ষেত্রে তাই, মানে আমি তো আসলে ক্রিয়েটিভ চর্চা যেটা মিউজিকে, নিজস্ব কাজ, নিজের তৈরি করা কাজ, সেটার সাথেই জড়িত। সো আলটিমেটলি এটা রিলেট করাটা আসলে খুব ইজি। আচ্ছা জিয়া ভাই, আপনাদের কম্পোজিশনটা, শিরোনামহীনের যেই অ্যালবামগুলো এসেছে, এই কম্পোজিশনগুলো খুব আলাদা হয়, বেশ ভিন্ন লাগে আমার কাছে এবং অনেকেরই মতামত তাই ভিন্ন। ভিন্নতা বৈশিষ্ট্যের দিক দিয়ে ভিন্ন, তো কেন ভিন্ন আপনি কি বলবেন? ভিন্নতাকে ডিফাইন করা খুব কঠিন। আমাদের কাজ ভিন্ন কেন মনে হচ্ছে সেটা অবশ্য আমি জানি না। আচ্ছা তাহলে একটু সহজ করে দেই প্রশ্নটা আপনাদের জন্য, আপনাদের শিরোনামহীন ব্যান্ডদের জন্য টার্গেট পিপল এবং কোন মানুষের জন্য আসলে আপনাদের গান, কি মনে করেন? ইনফ্যাক্ট আমরা শিরোনামহীনের কাজ করার সময় টার্গেট করি না। যে কোনো বয়সের শ্রোতা, ছোট হোক বড় হোক, বৃদ্ধ হতে পারে বা ইয়াং ব্লাড হতে পারে, সবাই গান শুনতে পছন্দ করে। আমাদের দেশটাই এরকম যে আমাদের দেশে আসলে গান আমাদের হৃদয়ে আছে। আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের হৃদয়ে অবস্থান করে। আমার হৃদয়ে আছে এবং আমি একজন বাথরুম সিঙ্গার। যাই হোক, আমরা একটা ভক্ত আপনার অপেক্ষা করছে, ফোন নিয়ে নিই। হ্যালো।